আমরা যাকে সুন্দরবন বলি তা কেবলই কোনো এক নির্দিষ্ট সীমানার মাঝে আটকে থাকা বনাঞ্চল নয়। মেইন সুন্দরবনের গহীন গহীন অরণ্য থেকে অনেক দূরে, যেখানে নদীর কোল ঘেঁষে মানুষের বসতি গড়ে উঠেছে, সেখানকার নদী এবং জোয়ারের পানি ছোঁয়া পলল ভূমিতেও ছড়িয়ে ছিটিয়ে থাকে সুন্দরবনের নিঃশব্দ উপস্থিতি। এক সাইডে বনাঞ্চল, মাঝখান দিয়ে বাঁধ, বাঁধের ওপারেই মানুষের বসতি। ওপারে চলছে চাষাবাদ, মাছের খামার, আর বাঁধের এপারে পলি জমে তৈরি হওয়া এই নোনা মাটিকে নিজের করে নেয় ম্যানগ্রোভের বিভিন্ন প্রজাতির গাছপালা। ম্যানগ্রোভ বনাঞ্চলের বিস্ময়কর দৃশ্য হলো মাটির কাদা থেকে হাজার হাজার কাঁটার মতো সূক্ষ্ম অংশ সোজা উপরের দিকে উঠে আসা। বিজ্ঞানের ভাষায় এদেরকে বলা হয় শ্বাসমূল। ম্যানগ্রোভ বনাঞ্চলের মাটি নরম, পলিযুক্ত এবং কাদা ঘেরা। দিনে দুবার জোয়ারের নোনা পানিতে এ মাটি ডুবে যায়, ফলে মাটির ভেতরে অক্সিজেনের চরম ঘাটতি দেখা দেয়। গাছগুলো বেঁচে থাকার তাগিদে নিজেদের শেকড়গুলোকে সোজা উপরের দিকে বাতাস থেকে অক্সিজেন নেওয়ার জন্য পাঠিয়ে দেয়। আমরা দেখতে পাচ্ছি কেওড়া, বাইন বা গেওয়া, এগুলোর কাণ্ড কিছুটা হেলে পড়ে এবং শেকড়গুলো মাটিকে আঁকড়ে ধরে রাখে। উপকূলের শক্ত বাতাস ও জোয়ার ভাটার তীব্র স্রোতের মাঝেও এরা এভাবেই নদী তীরে শক্ত প্রাকৃতিক ঢাল তৈরি করে দাঁড়ায়। এখানকার নদীগুলো সাধারণ নদীর মতো মিষ্টি পানি বহন করে না। জোয়ারের টানে সমুদ্রের নোনা পানি আর পলি বহন করে নিয়ে আসে এই সকল নদীগুলা। নদী একদিকে যেমন ভেঙে জমি গিলে নেয়, অন্যদিকে ম্যানগ্রোভের এই গাছগুলো তাদের জালের মতো শেকড় বিছিয়ে কাদা আটকে রেখে নতুন ভূমি তৈরি করে। মূল সুন্দরবন থেকে অনেক দূরে হলেও এই ছোট ছোট গাছগুলোর ভূমিকা কিন্তু অনেক বড়। এরা উপকূলীয় অঞ্চলের বাঁধ রক্ষা করে এবং নদী ভাঙন রক্ষায়ও অনেক ভূমিকা পালন করে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের সময়ও এই গাছগুলোই গ্রামের মানুষের প্রথম প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করে। অথচ দিন দিন চরম হুমকির মুখে পড়ছে এই বনাঞ্চলগুলো শুধুমাত্র মানুষের জ্বালানি কাঠ সংগ্রহের কারণে। এই ধরনের ছোট ছোট বনাঞ্চলগুলোতে আমরা যে শুধু গরান, কেওড়া এই সকল গাছই দেখতে পাই তা কিন্তু নয়। এখানে আমরা দেখুন, আমরা গোলপাতা গাছও দেখতে পাচ্ছি। এই গোলপাতাও কিন্তু সুন্দরবনেরই একটি অংশ। এই গোলপাতা অনেক কাজে লাগে। গ্রামে মাটির ঘরগুলা ছাউনি যখন দেওয়া হয় তখন কিন্তু এই গোলপাতা দিয়ে দেওয়া হয়। আর এই যে দেখুন বন্ধুরা, এটি হচ্ছে গোল ফল। এই গোল ফল কিন্তু খাওয়া যায়, খেতে খুবই সুস্বাদু। এই গোল ফল খাওয়া যায়। এই গোল ফলও কিন্তু এই গোল গাছ থেকেই হয়। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে সুন্দর একটি গোল ফল হয়ে আছে। যদিও এটা এখনো খাওয়ার যোগ্য হয়নি, আরও বড় হবে তখন এই ফলগুলা কেটে এর ভিতরের শ্বাস খাওয়া হয়। এই শ্বাস খুবই উপকারী। এই যে বন্ধুরা দেখুন, এইগুলা হচ্ছে গোল ফল। এটা হচ্ছে পক্ক গোল ফল। এই ফল যখন পড়ে মাটিতে এখান থেকে গাছ হয়, আর এই ফল যখন কচি থাকে তখন কেটে এর শ্বাস খাওয়া হয়। আমাদের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সুন্দরবনের ব্রাড অংশ যে ভূমিকা রাখে তা কিন্তু নয়। এই যে ছোট ছোট বনাঞ্চলগুলো আছে এগুলো কিন্তু বেশ বড় একটা ভূমিকা রাখে। তো এগুলোকে রক্ষা করা আমাদের অনেক অনেক দায়িত্ব।